যদি করতে পারি সেক্ষেত্রে আমাদের যেকোনো একটা প্রতিষ্ঠানের কি করতে লাগবে তাই না? তো সেক্ষেত্রে তথ্য কালেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা সার্চ করতে গুগল স্যার আমরা গুগল থেকে পিসির লাইন অফ হয়ে গেছে জি পিসির লাইন অফ হয়ে গেছে সি লাইন অফ হয়ে গেছে ক্লাস টাইপ হয়ে আমার দেখুন ধরেন আমি ইউএসএ রেস্টুরেন্টে ক্লিক করব তো আমি এখানে রেস্টুরেন্ট ইউএসএ লেখা সার্চ দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আপনার হচ্ছে ইউএসএ লিস্ট চলে আসছে ঠিক আছে এখন এর মধ্যে থেকে দেখা গেল কি একটা বাংলাদেশে আসতে পারে কারণ হচ্ছে তারা লোকেশন দিয়ে রাখে বাংলাদেশি লোকেশন দিয়ে রাখে এই জন্য আর কি এই জন্য তাদের লিস্ট তাদের হচ্ছে ওয়েবসাইট বা তাদেরকে এখানে লিস্টে দেখায় তো আমরা সরাসরি আমরা লোকেশন চেঞ্জ করবো লেভেল চেঞ্জ করে দেখবো যদি না হয় তারপরে আমরা ভিপিএন ইউজ করবো ঠিক আছে আচ্ছা ওটা আমরা কেমনে লোকেশন চেঞ্জ করবো এটা আমরা একটু দেখি দেখেন ওটা দেখার জন্য আমরা এখানে স্টুডেন্ট ইউএসএ লেখা সার্চ দিব দেওয়ার পরে দেখেন এই পাশে টুলস লেখা আছে না আমরা টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করার পরে দেখেন অ্যাডভান্স সার্চ নামে অপশন আছে এই অ্যাডভান্স সার্চে আমরা ক্লিক করব করার পরে দেখেন এখানে কি বলতেছে অল অফ দিস ওয়ার্ডস তারপরে দেখেন এখানে নিচের দিকে কি লেখা আছে এই যে এখানে রিজন লেখা আছে না রিজনের এখানে এসে আমরা সারা কিছু চেঞ্জ করে দেব মানে আমরা যে দেশের যে কান্ট্রি দিয়ে সার্চ দিতে যাচ্ছি এটা আমরা এখান থেকে সিলেক্ট করব যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ করব সেটা আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব তারপরে অ্যাডভান্স সার্চে ক্লিক করব তারপরে দেখেন এখানে আমার সেই অ্যাডভান্স সার্চে দিয়ে চেঞ্জ হয়ে গেছে আপনি দেখেন একটা রেস্টুরেন্টের সে ওয়েবসাইট আছে এটাতে আমরা যাব কন্ট্রোল করে ক্লিক করলে আপনার নতুন ট্যাবে সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তো এই যে একটা সার্চ দিলাম এটা আসলে এটা ওয়েবসাইটের লিস্ট না সরি রেস্টুরেন্ট ওয়েবসাইট না ঠিক আছে এটা একটা ওয়েবসাইট ওপেন করে দিয়েছে এখান থেকে আপনার আর কি সেই রেস্টুরেন্ট খুঁজে বের করার জন্য ঠিক আছে আচ্ছা তো আমরা দেখেন এই যে এটা একটা কি এটা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট ঠিক আছে তো আমরা এই ওয়েবসাইট থেকে কি কি করব বলেন তো রেস্টুরেন্ট থেকে কি করব আমরা রেস্টুরেন্টের তথ্য কালেক্ট করব আচ্ছা এখান থেকে আমাদের দেখেন লাগবে কি কি লাগবে এখানে আমাদের লাগবে হচ্ছে নাম এটা হচ্ছে ব্যক্তিগত আমাদের কোম্পানির লাগবে কি এই যে দেখেন ইমেল ফোন নাম্বার লিংকডইন ওয়েবসাইট কোম্পানি ইনফরমেশন তো আমরা এখান থেকে দেখেন এই জায়গায় কি আছে লিংকডইন নাই কিন্তু এখানে শুধু আছে কি ফেসবুক আছে তো আমরা ফেসবুক দেখবো টুইটার দেখবো ইনস্টাগ্রাম দেখবো তারপর হচ্ছে এটা কি যেন সাইট যাই হোক এখান থেকে এই যে ফেসবুক পেজে ঢুকতেছে না ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকছে ঢোকার পরে দেখেন এখান থেকে টুইটার অ্যাকাউন্টে ঢুকছে ঢোকার পরে এখান থেকে আমরা তাদের তথ্য কালেক্ট করব যদি এখানে তাদের ইমেল দেওয়া থাকে তো আমরা এখান থেকে ইমেলটা দিব আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা অন্য অ্যাকাউন্টে দেখবো ঠিক আছে ধরেন ইনস্টাগ্রামে দেখবো দেখেন ইনস্টাগ্রামেও তাদের কোনো ইমেল দেওয়া নাই কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমরা এই ফোন নাম্বারটা নিব তার আগে আমরা একটা লিস্ট শীট রেডি করব হ্যাঁ আমরা একটা গুগল শীট রেডি করব তো এখানে আমরা ওপেন করার পরে
এইভাবে আমরা একটা লিস্ট তৈরি করব, ঠিক আছে? আপনার মতো করে আপনি হচ্ছে সেটার কালার কম্বিনেশন আপনি সাজাইতে পারেন। আচ্ছা, এখান থেকে আমাদের সর্বপ্রথম এখানে আমরা পিসি দেখেছো, আমরা এখানে সিরিয়াল দিচ্ছি, তাই না? তো আমরা তারপরে পিসি কোম্পানি নেম, ঠিক আছে? প্রথমে পিসি, প্রথমে দিচ্ছি আমরা সিরিয়াল, তারপরে পিসি, তারপরে পিসি কোম্পানি নেম, ঠিক আছে? তারপরে পিসি ফোন নাম্বার, তারপরে ইমেইল, তারপরে কি লিংকডইন, তারপরে ওয়েবসাইট। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এগুলা ওয়েবসাইটে আসলে সরি আমরা তাদের ওয়েবসাইটে ঢুকছি, ঢোকার পরে তাদের যে ফেসবুক পেজ, ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলা ঢুকে দেখছি যে এখানে আপনার তাদের ইমেল দেওয়া আছে কিনা। এই দেখেন এখানে ওয়েবসাইটে ইমেল দেওয়া আছে, তো আমরা এই ইমেলটা এখান থেকে নিব, নিয়ে আমরা এই জায়গায় করব রাখবো। আচ্ছা, এই যে এভাবে রাখতেছি মিল হয়ে গেছে, তাই না? তো আমরা যদি চাই যেভাবে না রেখে এখানে ডাবল ক্লিক করব, করে ওই মেলটা এখানে পেস্ট করে দিব, দেওয়ার পরে আগে জায়গায় কি করবো, দেখেন এখানে কি হয়ে গেছে, নরমাল ভাবে হয়ে গেছে। আসলে দেখেন এখানে কি আছে, ফোন নাম্বার আছে না? তো আমরা এই ফোন নাম্বারটা এখান থেকে নিব, নিয়ে এই জায়গায় করবো, পেস্ট করে দিব। তারপরে অ্যাড্রেস আছে, তো আমরা চাইলে অ্যাড্রেসও দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের ক্লায়েন্ট বলে সেক্ষেত্রে দেখেন এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস কিন্তু নাই। আচ্ছা, তারপরে আমাদের লাগবে কি, এখন এখন আমাদের লাগবে হচ্ছে লিংকডইন, লিংকডইন ইউআরএল, তাই না? তো এখানে তাদের আরেকটা প্ল্যাটফর্ম, এখানে এসে দেখবো যে তাদের কি লিংকডইন আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা এখান থেকে অন্য সিস্টেমে খুঁজবো। আচ্ছা, যদি এখানে তাদের ইয়ে না থাকে সেক্ষেত্রে আমরা এখানে আমরা সেই রেস্টুরেন্টের নাম দিব, দেওয়ার পরে এখানে লিখবো ফর লিংকডইন প্রোফাইল, ঠিক আছে? লেখা আমরা যখন সার্চ করে লস, এই দেখেন আসছে না তাদের লিংকডইন ইউআরএল আসছে। আমরা এখান থেকে এই লিংকডইন ইউআরএলটা সুন্দর করে কপি করব, করে এই জায়গায় আমরা পেস্ট করে দেব। তাহলে আমরা এখান থেকে কি পাইছি, এখান থেকে আমরা নাম পাইছি, ফোন নাম্বার পাইছি, ইমেল পাইছি, লিংকডইন ইউআরএল পাইছি। এবার শুধু ওয়েবসাইটটা আমি কপি করে নিলে আমার এখানে পুরোপুরি কাজ শেষ, ঠিক আছে? দেখেন এখানে আমার ওয়েবসাইটও পেয়ে গেছি। এখন আমার এই জায়গায় এই এক নাম্বার একটা তথ্য আমার রেডি, ঠিক আছে? এই তথ্যটা আমার রেডি, এগুলো যখন আমরা কালেক্ট করা হয়ে যাবে তারপরে আমরা তাদের ইমেলটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা আমরা চেক করব, ঠিক আছে? আগে আমাদের লিস্ট রেডি করতে হবে, ঠিক আছে? এইভাবে আপনি সার্চ দিয়ে দিয়ে দেখেন এখানে একটা পাইলাম, এটা আরেকটা আছে, এটাতে আমরা যাবো, যাওয়ার পরে এই ওয়েবসাইটে তাদের আমরা কি ইনফরমেশন খুঁজবো, যদি এখানে না থাকে যে কন্ট্যাক্ট লেখা আছে, কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টে যাওয়ার পরে দেখেন এখানে তাদের ফোন নাম্বার দেখাবে, ঠিক আছে?
চয়েস করতে হবে। আচ্ছা এটা করুন, আমরা আরেকটাতে যাই। এটাতে দেখি এই যে ওয়েবসাইটে আসবো, আসার পরে তাদের হচ্ছে তথ্যগুলো আমরা নিব। যদি আমরা না পাই, এই যে যেমন ধরেন আমি একটা রেস্টুরেন্টের তথ্য কালেক্ট করছি, তাই না? এই রেস্টুরেন্টের যদি ফোন নাম্বার যদি না পাই, তাহলে এই লিস্ট বাদ। মানে এই লিস্ট বাদ বলতে রেস্টুরেন্ট বাদ, রেস্টুরেন্টের তথ্য দেওয়া যাবে। এক কথায় আপনার ফোন নাম্বার, ইমেল যদি চাই, ফোন নাম্বার ইমেল দুটাই আপনার দিতে হবে। ঠিক আছে, যদি আপনার এই রেস্টুরেন্টের ওগুলো না পান, তাহলে এই রেস্টুরেন্ট বাদ দিতে হবে, দিয়ে আরেকটা দিতে হবে। ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা কি পেলাম, তাদের ফোন নাম্বার, তারপর ইমেল পাইলাম না। এই দেখেন আমরা এগুলো অফ করে দিই। এগুলো আসার কারণ হচ্ছে এই যে এখানে ফোন নাম্বারে পাঁচ চিহ্ন আছে, এটা কেটে দিই, দিয়ে আমরা একটা রাখি। তারপরে আছে কি, সেটা কি রেস্টুরেন্ট নাকি দেখো, এটা না, এটাই তো না। তাদের ওয়েবসাইট আমরা এখান থেকে নিয়ে নিব, নিয়ে এই জায়গায় দিয়ে দেবো। আচ্ছা এবার আমাদের লাগবে না, নাম কপি না করে সব নিয়ে নিচ্ছি। এবার আমরা করবো হচ্ছে তাদের লিঙ্কডিন প্রোফাইল, তাই না? এই জায়গায় আমি এখানে সার্চ দিলাম, দিয়ে আমরা ইন্টার মারি, ইন্টার মারার পরে এখানে কি নামে আছে কিনা সেটা আমাদের আগে দেখতে হবে। আচ্ছা এটা যেমন ধরেন আমরা লিঙ্কডিন প্রোফাইল পাচ্ছি না, তাহলে এটা আমার বাদ। ঠিক আছে, এই রেস্টুরেন্টের ইয়েটা বাদ, তথ্যটা বাদ দিতে হবে। আচ্ছা এরপরে দেখুন আরেকটা আছে, এটা এখান থেকে আমরা আগে দেখবো যে হচ্ছে কি বলে এটাকে, আপনার কি লিঙ্কডিন ইউআরএল আছে কিনা, এটা আমরা এখান থেকে আগে সার্চ দিয়ে দেখবো, তারপরে আমরা এগুলা বের করবো। তো এখানে আমরা এটা সার্চ দিয়ে আমরা দেখি এখানে আছে কিনা।
ওয়েবসাইটে যে লোগোটা দেওয়া আছে না, এই লোগোটা আমার দেখতে হবে যে এই লোগো আসলে এই ওয়েবসাইট কিনা। ঠিক আছে? আচ্ছা। যদি না হয় তাহলে আপনার এভাবে খুঁজে খুঁজে বের করে করে করতে হবে, দেখতে হবে। ঠিক আছে? সাপোজ ধরেন এটাই ওই ওয়েবসাইট কি বলে ওই রেস্টুরেন্টের প্রোফাইল। এখান থেকে আমরা এই লিঙ্কটা নিব, নিয়ে এখানে আমরা কপি করে পেস্ট করে দেব। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা বুঝছেন নাকি সবাই? কারেক্ট করতে দিলে পারবেন না? 50 টা লিঙ্ক চালু করবেন রেস্টুরেন্ট ইউকে ইউকে In exchange of এইগুলো যেগুলো যেগুলো বলছি